একটা প্রশ্নের উত্তর আজ পুরো আইপিএল দুনিয়া জানতে চাইছে। হার্দিক পান্ডিয়াকে নিতে কি কেকেআর সত্যিই নিজের তৈরি করা সবথেকে বড় তরুণ তারকা আঙ্গাক্রিস রঘুবংশীকে ছেড়ে দেবে? মুম্বাই ইন্ডিয়ান্স নাকি রঘুবংশীকেই চেয়েছিল, সঙ্গে চেয়েছিল রামনদীপ সিংকেও, আর এর বদলে কেকেআরের সামনে ছিল হার্দিক পান্ডিয়ার নাম। শুনতে সহজ মনে হবে, হার্দিক আসবেন, কেকেআর পাবে একজন বড় তারকা অধিনায়ক, অলরাউন্ডার আর ফিনিশার, কিন্তু এর বদলে যদি দিতে হয় রঘুবংশীর মতো ভবিষ্যৎ তারকাকে, এখানে পুরো গল্পটা বদলে যায়। আর এখন কেকেআরের দিক থেকে যে বার্তা এসেছে সেটা সত্যি হলে একটা বিষয় পরিষ্কার, হার্দিককে পাওয়ার লোভে কেকেআর নিজেদের তৈরি করা তরুণ খেলোয়াড়কে আর ছাড়তে রাজি নয়। সেটা কি আপডেট আসছে সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে আপনি যদি সত্যিই কলকাতা নাইট রাইডার্সকে ভালোবেসে থাকেন তাহলে এখনই ভিডিওটা একটা লাইক করুন আর কমেন্টে লিখুন আমি কেকেআর। আর কেকেআরের সব বড় আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই যুক্ত হয়ে যান। এবার আসা যাক আসল কথায়। হার্দিক পান্ডিয়াকে নিয়ে কেকেআর আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে যে আলোচনা চলছে সেখানে সবথেকে বড় সমস্যা কিন্তু হার্দিক নিজে নন। সমস্যা হচ্ছে ট্রেডের বিনিময়ে মুম্বাই কি চাইছে। মুম্বাইয়ের পক্ষ থেকে রঘুবংশী নাম চাওয়া হয়েছে, আর এমনটা সামনে মুম্বাইয়ের পক্ষ থেকে রঘুবংশীর নাম চাওয়া হয়েছে এমন কথাই সামনে আসছে, কারণ রঘুবংশী মুম্বাইয়ের ছেলে, মুম্বাইয়ের সঙ্গে তার একটা আলাদা সম্পর্ক আছে, আর তার উপর ওপেনিংয়ে সে ভালো খেলতে পারে, তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে মুম্বাই তাকে দলে নিতে চাইছে। শুধু রঘুবংশী নয়, রামনদীপ সিংয়ের নামও আলোচনায় এসছে, অর্থাৎ মুম্বাইয়ের চাওয়াটা পরিষ্কার, তারা হার্দিককে কেকেআরের দিলে বিনিময়ে এমন একজন খেলোয়াড়কে চায় যারা এখন ভবিষ্যতের কাজ করবে তাদের হয়ে। কিন্তু কেকেআরের জন্য এখানেই বড় পরীক্ষা, কারণ হার্দিক পান্ডিয়া যে কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় সেটা কেকেআর জানে। এখন হার্দিক দলে এলে কেকেআরের সঙ্গে অনেক সমস্যা মিটে যেতে পারে। প্রথমত, অভিজ্ঞ অধিনায়ক পাওয়ার যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল সেটা কিন্তু এখানে পেয়ে যাবে। দ্বিতীয়ত, একজন দারুণ অলরাউন্ডার পাওয়া যাবে। তৃতীয়ত, শেষের দিকে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ফিনিশারও পাওয়া যাবে। তার উপর হার্দিকের নামের সঙ্গে রয়েছে বিশাল ব্র্যান্ড ভ্যালু আর ফ্যান ফলোয়িংদের একটা ভিড়। তারকা হিসেবে জনপ্রিয়তাও আছে, আর এখন বড় ভারতীয় ক্রিকেটার হিসাবে দলে এলে বাইরের জনপ্রিয়তাও তার বাড়বে। তাই কেকেআর যদি হার্দিককে নিতে চায় সেটা একেবারে যুক্তিহীন সিদ্ধান্ত এমনটা বলা যায় না, বরং 2027 সালের কথা ভাবলে হার্দিকের মতো এমন একজন অধিনায়ক কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারেন। কিন্তু তারপরও একটা প্রশ্ন থেকেই যায়, হার্দিকের জন্য কি রঘুবংশীকে ছেড়ে দেওয়া উচিত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে, কারণ রঘুবংশীকে নিয়ে কেকেআরের বর্তমান সিদ্ধান্ত শুধু একজন খেলোয়াড়কে ধরে রাখার উপর সিদ্ধান্ত নয়, এর সঙ্গে কেকেআরের পুরো ইতিহাস জড়িয়ে আছে। আইপিএলে কেকেআরের একটা বড় সমস্যা হলো বহু বছর ধরেই যেটা দেখা যাচ্ছে, তারা অনেক প্রতিভাবান ক্রিকেটারকে সুযোগ দিয়েছে, তারা তৈরি করেছে, তাদের পরিচয় দিয়েছে, কিন্তু পরে সেই ক্রিকেটার অন্য দলে গিয়ে বড় তারকা হয়ে উঠেছে। ভাবুন তো শুভমান গিলের কথা। গিল যখন কেকেআরে এসেছিলেন তখন তিনি আজকের মতো বড় নাম কিন্তু তার ছিল না। কেকেআর তাকে সুযোগ দিয়েছে, সময় দিয়েছে, ধীরে ধীরে তৈরি করে নিয়ে যাওয়ার একটা চেষ্টাও করেছে। আর আজ সেই শুভমান গিল শুধু বড় তারকা নন, তিনি গুজরাট টাইটান্সের অধিনায়ক, ভারতীয় দলেরও অধিনায়ক হয়েছেন তিনি। অর্থাৎ কেকেআর যে প্রতিভাকে একসময় তৈরি করতে সাহায্য করেছিল, সেই প্রতিভা আজ অন্য জায়গায় গিয়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় নাম হয়ে দাঁড়াইছে। এরপর আসি সঞ্জু স্যামসনের কথায়। সঞ্জু যখন কেরিয়ারের শুরুর দিকে ছিলেন তখন কেকেআরের সঙ্গে তার সম্পর্ক ছিল। পরবর্তীকালে তিনি রাজস্থান রয়্যালসের অধিনায়ক হন এবং এখন তিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম পরিচয়। এরপর মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, সূর্যকুমার যাদব, এমন আরও অনেক নাম রয়েছে যারা কেকেআরের সঙ্গে কোনো না কোনো সময় যুক্ত ছিলেন, কিন্তু শেষ অবধি অন্য জায়গায় গিয়ে নিজেকে আরও বড়োভাবে তুলে ধরছেন। সূর্যকুমার যাদবের কথাটাই ধরুন, কেকেআরের হয়ে খেলেছেন, পরে মুম্বাই ইন্ডিয়ান্সে গিয়ে নিজের কেরিয়ারকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন তিনি। আজ তিনি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার এবং বিশ্বকাপ জয়ী দলের সদস্যও বটেন। আর একটা নাম আসবেই, সেটা হলো সুয়শ শর্মা। কেকেআর তাকে সামনের দিকে এনেছিল, একেবারে মাটি থেকে তুলে বড় মঞ্চে সুযোগ দিয়েছিল, কিন্তু পরে তাকে ধরে রাখতে পারেনি, আর এখন অন্য দলে গিয়ে সেই প্রতিভা সুবিধা নিচ্ছে। এই জায়গাতেই কেকেআরের জন্য সবথেকে বড় শিক্ষা। একজন তরুণ ক্রিকেটারকে তৈরি করা সহজ নয়, তার পিছনে সময় দিতে হয়, বিশ্বাস করতে হয়, সুযোগ দিতে হয়, ব্যর্থ হলে আবার সুযোগ দিতে হয়। তারপর যখন সেই খেলোয়াড় নিজের জায়গা তৈরি করে নেয়, তখন যদি তাকে অন্য দলের হাতে তুলে দিতে হয় তাহলে এতদিনের পরিশ্রম ফলটা কিন্তু শেষমেশ আমাদের কেকেআর দল পায় না। আর কেকেআর এবার সেই পুরনো ভুল আর করতে চাইছে না, আর এই কারণেই আঙ্গাক্রিস রঘুবংশীকে ঘিরে বর্তমান সিদ্ধান্ত এখন অনেকটাই গুরুত্বপূর্ণ। রঘুবংশী এখন শুধু একজন তরুণ ক্রিকেটার নন, তিনি কেকেআরের তৈরি করা একটা ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। 2026 সালে তিনি ব্যাট করতে নেমে ইতিমধ্যে 400-র বেশি রান করেছেন, আর এখানেই তিনি আলোচনায় উঠে এসেছেন।
এখন ভাবুন, একজন ক্রিকেটার এত অল্প বয়সে যদি দলের ব্যাটিংয়ে নিজের জায়গা তৈরি করে ফেলেন, তাহলে তাকে ছেড়ে দেওয়া কতটা ঝুঁকি হবে কেকেআরের জন্য, বিশেষ করে যখন রঘুবংশীর সামনে এখনও অনেক বছর পড়ে আছে। হার্দিক পান্ডিয়া অবশ্যই বড় খেলোয়াড়, তার অভিজ্ঞতা আছে, তার নাম আছে, তার ম্যাচ জেতানোর ক্ষমতা আছে, কিন্তু রঘুবংশী আমাদের কেকেআর দলের ভবিষ্যতের সম্পদ। হার্দিককে নিয়ে কেকেআরের হয়তো কয়েক বছরের জন্য একটা বড় সমস্যার সমাধান পাবে, কিন্তু রঘুবংশীকে ধরে রাখতে পারলে অনেক বছর ধরে একজন গুরুত্বপূর্ণ ব্যাটার হিসেবে তিনি কাজ করে যাবেন আমাদের কেকেআর দলের জন্য। আর এখানেই কেকেআরের বর্তমান অবস্থাটা বুঝতে হবে। কেকেআরের পক্ষ থেকে যে বার্তা সামনে আসছে তার সার কথা হলো, হার্দিক ট্রেডে যদি হয় তাহলে রঘুবংশীকে খেলোয়াড় হিসেবে দেওয়া যাবে না। ট্রেড ক্যাশ ডিলের মাধ্যমে করার পথটাই কেকেআর এগুতে চাইছে, অর্থাৎ কেকেআর মুম্বাইকে বলছে হার্দিককে আমরা চাই, হার্দিকের জন্য আমরা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে চাই, কিন্তু তার জন্য আমরা আমাদের নিজেদের খেটে তৈরি করা রঘুবংশীকে কখনোই দেবো না। প্রয়োজনে অন্য কোনো বিকল্প খুঁজবো, কিন্তু নিজেদের ভবিষ্যৎ খেলোয়াড়কে কখনোই ছেড়ে দেবো না। আর এই সিদ্ধান্তটা সত্যি কেকেআরের জন্য একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, কারণ এতদিন কেকেআরকে নিয়ে একটা অভিযোগ ছিল, তারা প্রতিভা তৈরি করে কিন্তু সেই প্রতিভাকে ধরে রাখতে পারে না। এবার যেন কেকেআর বলছে সেই গল্পটা আর চলবে না। আপনি একবার ভেবে দেখুন, যদি রঘুবংশীকে দিয়ে হার্দিককে আনা হয় তাহলে আজকের সমস্যা হয়তো মিটে যাবে, হার্দিক আসবেন, দল শক্তিশালী হবে, অধিনায়কত্বের সমস্যা মিটবে, অলরাউন্ডার পাওয়া যাবে, ফিনিশিংয়ের শক্তি বাড়বে, দলের ব্র্যান্ড ভ্যালু বাড়বে। কিন্তু কয়েক বছর পরে তখন যদি রঘুবংশী অন্য দলের হয়ে বড় তারকা হয়ে ওঠেন, তখন আবার একটা প্রশ্ন উঠবে, কেকেআর নিজের তৈরি করা আরেকজন তারকাকে কেন ছেড়ে দিল? আর এই প্রশ্নটাই হয়তো এবার কেকেআর আর এড়াতে চাইছে না, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। রঘুবংশীর জায়গায় কেকেআর ব্যাটিং অর্ডার কিন্তু ছোট নয়, সে ওপরে ব্যাট করতে নামে, রান করতে পারে, দলের জন্য ভবিষ্যতের একটা বড় নাম হতে পারে। তাকে ছেড়ে দিলে কেকেআরের টপ অর্ডার অনেকটা বড় পরিবর্তন আসতে পারে। অন্যদিকে হার্দিক এলেও তার জন্য রঘুবংশীর মতো এমন একজন তরুণ ব্যাটারের জায়গা তৈরি হবে না। দুজনের ভূমিকা সম্পূর্ণ আলাদা, তাই কেকেআরকে শুধু ভাবতে হবে না কে বড় নাম, তাদের ভাবতে হবে দলের আগামী 5-10 বছরের পরিকল্পনা কি। আর এখানেই রঘুবংশীকে ধরে রাখার সিদ্ধান্ত কিন্তু যুক্তিযুক্ত মনে হচ্ছে। তবে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, হার্দিক পান্ডিয়াকে কেকেআর চাইছে কিনা সেটা আলোচনার একদিকে, আর হার্দিকের বিনিময়ে রঘুবংশীকে দেয়া হবে কিনা সেটা অন্যদিকে। দুটো বিষয় এক নয়। কেকেআর হার্দিককে চাইতে পারে, তাকে নিয়ে আলোচনা করতে পারে, কিন্তু তাই বলে রঘুবংশীকে ছেড়ে দিতেই হবে এটা কিন্তু কোনো নিয়ম নয়। কেকেআর যদি ক্যাশ বা অন্য কোনো উপায়ে এই ট্রেড সম্পন্ন করতে পারে, তাহলে সেই সমস্যাটা আর কোনো সমস্যাই থাকবে না, সেটা একটা বড় সমাধান আমাদের সামনে চলে আসবে। আর যদি মুম্বাই শুধু রঘুবংশীকে চায় তাহলে পরিস্থিতি আরও কঠিন হবে, কারণ তখন কেকেআর বেছে নিতে হবে বর্তমান তারকা হার্দিক পান্ডিয়াকে নাকি ভবিষ্যতের তারকা রঘুবংশীকে। আর এই প্রশ্নের উত্তরটা পুরো ট্রেডের ভবিষ্যৎকে ঠিক করে দেবে। আমার চোখে এই মুহূর্তে কেকেআরের সবথেকে বড় জয় হবে একটা জিনিসই, তারা অন্তত নিজেদের তৈরি করা ক্রিকেটারদেরকে যাতে না ছেড়ে দেয়। এটা শুধু রঘুবংশীর জন্য ভালো খবর নয়, এটা কেকেআরের পুরো ক্রিকেট সংস্কৃতির জন্য একটা ভালো খবর হবে। কারণ একটা দল শুধু বড় নাম কিনে চ্যাম্পিয়ন হয় না, একটা দল নিজের খেলোয়াড়দের তৈরি করে, তাদের বিশ্বাস করে, তাদের বড় করে, তারপর সেই খেলোয়াড়দের দিয়ে ভবিষ্যতের দল বানায়। কেকেআর যদি সত্যি এই নীতিতে এগোতে পারে, তাহলে রঘুবংশী শুধু একজন ক্রিকেটার থাকবেন না, তিনি কেকেআরের ভবিষ্যতের একটা বড় মুখ হয়ে উঠতে পারেন। হার্দিক এলে কেকেআর পাবে অধিনায়কত্বের অভিজ্ঞতা, অলরাউন্ডিংয়ের শক্তি, ফিনিশিং, সব থেকে বড় দলের জনপ্রিয়তা। কিন্তু আসল প্রশ্ন হলো, হার্দিককে পাওয়ার জন্য কি কেকেআর আঙ্গাক্রিস রঘুবংশীকে ছেড়ে দেবে? যদি না দেয় তাহলে কি একটা বার্তা যাবে কেকেআর এখন নিজেদের তৈরি করা ক্রিকেটারদের মূল্য দিতে শিখেছে? কারণ গত কয়েক মরশুমে শুভমান গিল, সঞ্জু স্যামসন, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটারদের কেকেআর ছেড়ে দেওয়ার জন্য তৈরি হয়েছিল বড়সড় একটা চর্চা। আর এখন যদি রঘুবংশীর ক্ষেত্রে যদি কেকেআর বলে না এই ছেলেটাকে আমরা ছাড়বো না, তাহলে সেটা নিঃসন্দেহে বড় একটা পরিবর্তনের ইঙ্গিত। কারণ বড় তারকাকে দলে আনার বড় ব্যাপার, কিন্তু নিজের হাতে তৈরি করা ক্রিকেটারকে ধরে রাখা সেটাও একটা দলের শক্তি। এখন নজর থাকবে হার্দিকের ট্রেডের দিকে। মুম্বাই কি তাদের দাবি কমাবে? কেকেআর কি ক্যাশ ডিলেতেই রাজি হবে, নাকি রঘুবংশীকে নিয়ে সব বড় আলোচনায় আটকে থাকবে? আর কেকেআর যদি সত্যি রঘুবংশীকে না ছাড়ে, তাহলে সেটা ভবিষ্যতের জন্য কতটা বড় সিদ্ধান্ত হতে চলে সেটার উত্তর সময় দেবে। তবে একটা বিষয় পরিষ্কার, হার্দিকের মতো বড় তারকার জন্য ক্রিকেটারকে ছেড়ে দেওয়া মানে কেকেআর শুধু আজ আগামী দিনেও পস্তাবে। এবার বলুন আপনি হলে কি করতেন? হার্দিক পান্ডিয়াকে পাওয়ার জন্য আঙ্গাক্রিস রঘুবংশীকে ছেড়ে দিতেন, নাকি ভবিষ্যতের জন্য রঘুবংশীকে কেকেআরই রাখতেন? কমেন্টে অবশ্যই জানান আপনার মতবাদ।
আপনার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটাও লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং KKR কে ভালোবাসুন। জয় হিন্দ, জয় KKR।